বিষ প্রয়োগ ও শিল্প দূষণ বন্ধ করে পশুর নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও। আলী আজিম, মোংলা প্রতিনিধি। বিষ প্রয়োগ, শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে পশুর নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও। পশুর নদে প্রতিনিয়ত কয়লা ও তেলবাহী জাহাজ ডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে। পশুর নদের স্বাস্থ্য ভালো থাকলে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা পাবে। জাহাজী বস্ত্র, কয়লা, তেল এবং প্লাস্টিক দূষণে সুন্দরবনের প্রাণ, পশুর নদের জলজ প্রাণীর প্রজননের সমস্যা হচ্ছে। নদী একটি জীবন্ত সত্তা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিশ্ব নদী দিবস 2024 উপলক্ষে শনিবার সকাল 10টায় মোংলার পশুর নদের পাড়ে ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপারের আয়োজনে মানববন্ধন এবং প্রতীকী নদী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন এবং প্রতীকী নদী পরিচ্ছন্নতা কর্মসূচিতে সভাপতি এবং প্রধান অতিথির বক্তৃতা করেন পশু রিভার ওয়াটার কিপার পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা এর নেতা গীতিকার মোল্লা আল মামুন, ওয়াটার কিপার্স বাংলাদেশের কমলা সরকার, শেখ রাসেল, তন্নি মণ্ডল, প্রদীপ সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য পশু রিভার ওয়াটার কিপার পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদী খাল আজ বিপন্ন। নদী দখল এবং দূষণে বাংলাদেশে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পশুর নদের জলজ প্রাণী অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন এখন সুন্দরবনের 1 নম্বর সমস্যা। নদী দখল ও দূষণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, উপজেলা ও জেলার নদী রক্ষা কমিটিকে সচল করতে হবে। নদীর অভিভাবক হিসেবে নদী রক্ষা কমিশনকে সক্রিয় এবং ক্ষমতায়ন করতে হবে। নদী দখল ও দূষণকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে পশুর নদের প্লাস্টিক বর্জ্যের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগ, মাছ নিধন বন্ধ। সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালিত হয়।